আমরা লাস্ট ভিডিওতে এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার সঠিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আপনারা যারা সেই ভিডিওটা দেখেছেন তারা জানেন যে সেই ভিডিওর শেষে আমরা এই সিদ্ধান্তে এসেছিলাম যে সরাসরি ব্যাংকের মাধ্যমে ইনভেস্টমেন্ট করার তুলনায় অনলাইন অ্যাপসের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার অনেকগুলো সুবিধা এবং অনেক বেনিফিট রয়েছে। আপনারা যারা সেই ভিডিওটা এখনো দেখেননি তারা এই ভিডিওটা দেখার পরে সেটা গিয়ে দেখে নিতে পারেন। তো অনলাইন অ্যাপসের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য অনেকগুলো অ্যাপস রয়েছে। তাদের মধ্যে কয়েকটি জনপ্রিয় অ্যাপ হল গ্রো অ্যাপ, এঞ্জেল ওয়ান, আপস্টক্স, 5 পয়সা ইত্যাদি। তো আজকের ভিডিওতে আমি সবচেয়ে জনপ্রিয় যে অ্যাপ্লিকেশনটি রয়েছে গ্রো অ্যাপ, সেটাতে আপনাদেরকে একটা ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট লাইভ ক্রিয়েট করে দেখাবো। তাই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যাতে এই ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো গ্রো অ্যাপ্লিকেশনে ডিম্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, সেটাতে ক্লিক করলে আপনার মোবাইলের প্লে স্টোর ওপেন হবে এবং গ্রো অ্যাপ্লিকেশনটি শো করবে, অথবা আপনার মোবাইলে প্লে স্টোর ওপেন করে উপরের সার্চ অপশনে গিয়ে আপনি লিখবেন GROW, তাহলে আপনার সামনে গ্রো লেখাটি শো করবে এবং আপনারা সেটাতে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে গ্রো অ্যাপ্লিকেশনটি শো করবে। পাশে আপনারা ইনস্টল বাটন দেখতে পাবেন, তো আপনারা ইনস্টল বাটনে ক্লিক করে গ্রো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন এবং অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আপনার সামনে ওপেন বাটন চলে আসবে এবং আপনারা ওপেনে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। নিচের দিকে আপনারা এখানে যে কন্টিনিউ উইথ গুগল দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো জিমেইল আইডি সেভ করা রয়েছে সবগুলো এভাবে দেখাবে। তো আপনি যেই জিমেইল আইডির সাহায্যে এই অ্যাকাউন্টটি ওপেন করতে চান সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বা সেটাতে আপনি ট্যাপ করবেন, তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার এন্টার করতে হবে যেটার সাহায্যে আপনি আপনার এই অ্যাকাউন্টকে ওপেন করাতে চান। এবং এখানে আপনাদেরকে একটা ইম্পর্ট্যান্ট কথা জানিয়ে দিই, এখানে আপনি আপনার সেই মোবাইল নাম্বারটিকেই এন্টার করবেন যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক রয়েছে, কারণ এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে, যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি ফিউচারে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন বা এসআইপি করবেন এবং সেই ব্যাংক অ্যাকাউন্টটি আপনার রেজিস্টার মোবাইল নাম্বারের সাহায্যে অটোমেটিক্যালি ফেচ হবে। তাই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেই মোবাইল নম্বর লিংক রয়েছে সেই মোবাইল নম্বরটিকেই এখানে এন্টার করবেন। মোবাইল নাম্বার এন্টার করার পরে আপনি এখানে নিচের দিকে যে কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং সেটাকে এখানে এন্টার করতে হবে এবং তারপরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে যেখানে আপনাকে এই অ্যাপ্লিকেশনের জন্য একটা পিন তৈরি করতে হবে। আপনি এই অ্যাপ্লিকেশনটি যখনই ওপেন করবেন তখনই এই পিন আপনাকে দিতে হবে, তবেই আপনি লগ ইন করতে পারবেন। তো আপনার পছন্দমতো আপনি 4 সংখ্যার একটা পিন এখানে এন্টার করবেন এবং তারপরে আবার সেই পিনটাকে এখানে রিএন্টার করে সেটাকে কনফার্ম করবেন, তাহলে আপনার সামনে এরকম একটা নতুন পেজ ওপেন হবে এবং এখানে আপনাকে আপনার ফোন, SMS এবং লোকেশনের পারমিশন দিতে হবে। আপনারা নিচের দিকে যে অ্যালাউ পারমিশন বাটনটি দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন এবং তারপর আপনারা প্রত্যেকটাকে অ্যালাউ করে দেবেন। তারপরে পেজটি কিছুক্ষণ লোডিং নিতে থাকবে, আপনার মোবাইল নম্বর ভেরিফাইড হবে এবং তারপরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হবে, যেই ব্যাংক অ্যাকাউন্টটি আপনার এই মোবাইল নাম্বারের সাথে লিংক আছে। তো এখানে আপনারা অনেকগুলো ব্যাংকের নাম দেখতে পাচ্ছেন, যেমন স্টেট ব্যাংক, HDFC ব্যাংক, ICICI ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইত্যাদি। এগুলো ছাড়াও আরও অনেকগুলো ব্যাংকের নাম নিচে শো করছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এগুলোর মধ্যে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন, কিন্তু এই লিস্টগুলোতে যদি আপনি আপনার ব্যাংকের নাম খুঁজে না পান অথবা সরাসরি উপরে যেখানে সার্চ ইয়োর ব্যাংক দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে আপনার ব্যাংকের নাম এন্টার করে দেবেন, তাহলে নিচে আপনার ব্যাংকের নামটা শো করবে এবং সেই ব্যাংকের নামে আপনারা ট্যাপ করবেন, তাহলে আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টটি আপনার সেই গ্রো অ্যাপ্লিকেশনে লিংক হয়ে যাবে
এবং আপনি এই অ্যাকাউন্টের সাহায্যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন। প্রত্যেক মাসেই আপনার এসআইপি অ্যামাউন্ট এই অ্যাকাউন্ট থেকে কাটতে থাকবে। তো এরপরে আপনারা নিচের দিকে এখানে যে কন্টিনিউ অ্যাকাউন্ট সেট আপ যে বাটনটি দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে এবং এখানে আপনাকে আপনার প্যান কার্ড নম্বর এন্টার করতে হবে। প্যান কার্ড নাম্বার এন্টার করার সাথে সাথে আপনাকে অটোমেটিক পরের পেজে নিয়ে যাবে এবং আপনার প্যান কার্ডে আপনার যে নাম রয়েছে সেই নাম আপনি এখানে দেখতে পাবেন। নিচে আপনার প্যান কার্ডের লাস্টের 5টা ডিজিট আপনি দেখতে পাবেন। কিন্তু এই প্যান কার্ড ডিটেইলসে যদি আপনি কোনো ভুল দেখতে পান তাহলে নিচের দিকে এখানে যে নো এডিট প্যান বাটন দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করে আপনি আবার আপনার প্যান কার্ড ডিটেইলসকে এন্টার করতে পারেন। কিন্তু আপনার প্যান কার্ডের ডিটেইলস যদি ঠিক থাকে তাহলে নিচের দিকে এখানে যে ইয়েস কনফার্ম বাটনটি দেখতে পাচ্ছেন সেটাতে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার সামনে পরবর্তী এই পেজটি ওপেন হবে যেখানে আপনার পেশা বা অকুপেশন আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কি কাজ করেন সেটা আপনাকে নিচের অপশনগুলো থেকে সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো চয়েস রয়েছে, যেমন প্রাইভেট সেক্টর সার্ভিস, পাবলিক সেক্টর সার্ভিস, গভর্নমেন্ট সার্ভিস, হাউসওয়াইফ, স্টুডেন্ট, সেলফ এমপ্লয়েড, বিজনেস, প্রফেশনাল ইত্যাদি। এছাড়াও রয়েছে রিটায়ার্ড, ফার্মার, সার্ভিস, এগ্রিকালচারিস্ট ইত্যাদি। তো এগুলোর মধ্যে থেকে আপনি যে কাজের সঙ্গে যুক্ত সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। তাহলে আপনার সামনে পরবর্তী এই পেজটা চলে আসবে এবং কেওয়াইসি পারপাস ওপরে আপনাকে আপনার মায়ের নাম এন্টার করতে হবে এবং নিচে আপনাকে আপনার বাবার নাম এন্টার করতে হবে। তারপর নিচের এই প্রসিড বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে আপনার অ্যানুয়াল ইনকাম সিলেক্ট করতে হবে, অর্থাৎ প্রত্যেক বছর আপনার মোট ইনকাম কত সেটা আপনাকে এগুলোর মধ্যে থেকে সিলেক্ট করতে হবে। এখানেও অনেকগুলো স্ল্যাব দেওয়া আছে, যেমন 1 লাখ টাকা পর্যন্ত, 1 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত, 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত, 10 লাখ থেকে 25 লাখ পর্যন্ত, 25 লাখ থেকে 50 লাখ পর্যন্ত, 50 লাখ থেকে 1 কোটি পর্যন্ত। আবার রয়েছে 1 কোটি থেকে 5 কোটি এবং সবশেষে 5 কোটির বেশি। তো এই স্ল্যাবগুলোর মধ্যে আপনার ইনকাম যেই স্ল্যাবে পড়ে আপনারা সেটাকে সিলেক্ট করে নেবেন। তো সেটা সিলেক্ট করার সাথে সাথেই পরের পেজটি ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে। আপনি সিঙ্গেল না ম্যারিড সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং এই অপশনটা সিলেক্ট করার সাথে সাথে আপনার সামনে পরবর্তী এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট রিলেটেড আপনার এক্সপিরিয়েন্স কতদিনের। যদি আপনার এই ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করবেন নো এক্সপিরিয়েন্স। কিন্তু যদি আপনার এই ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা কত বছরের সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে যে ভেরিফাই আধার ইউজিং ওটিপি, অর্থাৎ পরের অপশনে আপনাকে আপনার আধার নাম্বার এন্টার করতে হবে এবং আপনার সেই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিংক রয়েছে সেটাতে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপি সাবমিট করে আপনার আধার কার্ডকে ভেরিফাই করতে হবে, অর্থাৎ আপনার কেওয়াইসিকে কমপ্লিট করতে হবে। তো এই জন্য নিচের দিকে যে প্রসিড ফর কেওয়াইসি অপশন দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন। তারপর আপনার সামনে পরবর্তী এরকম একটা পেজ আসবে ডিজিলকারের, অর্থাৎ গ্রো অ্যাপ্লিকেশনটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে আপনার আধারের ডিটেইলসকে ফেস করবে এবং ভেরিফাই করবে। তো এই জন্য আপনারা নিচের দিকে অথেন্টিকেট আধার যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনার সামনে পরবর্তী এরকম একটা পেজ ওপেন হবে এবং নিচে এখানে আপনারা আপনার আধার কার্ড নাম্বারকে এন্টার করবেন এবং তারপরে নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে এখানে এন্টার করবেন, যেটার ভ্যালিডিটি থাকবে 10 মিনিট। ওটিপি এন্টার করার পরে আপনারা এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এবং ডিজিলকারে যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট বানানো থাকে বা ডিজিলকারে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনার সামনে শো করবে ইউ আর অলরেডি রেজিস্টার্ড উইথ ডিজিলকার। তো যদি আপনার সেই পাসওয়ার্ড মনে থাকে তাহলে এখানে আপনি সেই পাসওয়ার্ড এন্টার করবেন এবং নিচে ডান অপশনে ক্লিক করবেন। কিন্তু যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে বা রেজিস্টার করা না থাকে তাহলে এখানে নিচে যে
ফরগেট মাই পিন অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এখানে আপনার জন্ম তারিখটাকে প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর হিসেবে লিখতে হবে এবং তারপরে কনফার্ম করতে হবে। তারপর আপনার সামনে নতুন সিকিউরিটি পিন সেট করার জন্য এরকম একটা অপশন আসবে। এখানে আপনি আপনার ডিজি লকারের জন্য 6 সংখ্যার নতুন একটা পিন সেট করে নেবেন। তারপরে এখানে নিচে ডান অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে এবং এখানে আপনার আধার কার্ড নাম্বার এবং প্যান কার্ডের নাম্বারের পাশে দুটো বক্সে টিক মার্ক করা থাকবে এবং একদম নিচের দিকে এখানে আপনারা অ্যালাউ অপশন দেখতে পাবেন। সেখানে আপনারা ক্লিক করে দেবেন এবং আপনার আধার কার্ড এবং প্যান কার্ডের ডকুমেন্টস অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উই হ্যাভ সাকসেসফুলি রিসিভড দ্য ডকুমেন্টস। তারপর আপনার আধার কার্ড অটোমেটিক্যালি ভেরিফাইড হবে এবং আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, যেখানে আপনার একটা সেলফি তুলতে হবে আপনার কেওয়াইসি কমপ্লিট করার জন্য। তো সেজন্য একদম নিচের দিকে যে ওপেন ক্যামেরা অপশন দেখতে পাচ্ছেন, সেটাতে ক্লিক করে আপনি আপনার সেলফি ক্যাপচার করে নেবেন। তারপর আপনার সামনে এই পেজটা আসবে যেখানে আপনার সিগনেচার ভেরিফিকেশন হবে। তো এই জন্য নিচের দিকে যে প্রসিড টু সিগনেচার অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম একটা হোয়াইট বোর্ড ওপেন হবে। এখানে আপনাকে আপনার আঙুলের সাহায্যে আপনার ফুল সিগনেচার করতে হবে। একদম হুবহু না হলেও কোনো সমস্যা নেই। সিগনেচার কমপ্লিট হওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে নমিনি অ্যাড করার এই পেজটা আসবে এবং আপনাদের জানিয়ে দেই আপনারা অবশ্যই নমিনি অ্যাড করে নেবেন। পরে আপনি চাইলে নমিনি পরিবর্তনও করতে পারবেন। তো নমিনি অ্যাড করার জন্য নিচের দিকে যে অ্যাড নমিনি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। তারপর একদম উপরে যাকে নমিনি দেবেন তার পুরো নাম লিখবেন। তার নিচে আপনার সাথে নমিনির রিলেশন কি সেটা পাশের বক্সে ক্লিক করে সিলেক্ট করবেন এবং তার নিচের অপশনে নমিনির ডেট অফ বার্থ এন্টার করবেন। তারপর একদম নিচে নমিনির আইডি প্রুফ কি দিতে চান সেটা পাশের ড্রপডাউন বক্সে ক্লিক করে সেখান থেকে সিলেক্ট করে নেবেন। ডকুমেন্ট সিলেক্ট করার সাথে সাথে সেই ডকুমেন্ট নম্বর এন্টার করার অপশন শো করবে এবং সেখানে আপনি আপনার ডকুমেন্ট নম্বর এন্টার করবেন। আধার হলে আধার নম্বর, প্যান হলে প্যান নম্বর বা পাসপোর্ট সিলেক্ট করলে পাসপোর্ট নম্বর এন্টার করে দেবেন এবং তারপর নমিনির অ্যাড্রেস ও আপনার অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই বক্সে টিক মার্ক করে দেবেন, আর সেম না হলে এটাকে আনটিক করে নমিনির অ্যাড্রেস এন্টার করে দেবেন। তারপর একদম নিচে ফিনিশ নমিনি এডিশন এই অপশনে ক্লিক করে দেবেন। এরপর আধার ইসাইনের মাধ্যমে এই অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট হয়ে যাবে। তো সেজন্য একদম নিচে প্রসিড টু আধার ইসাইন অপশনে ক্লিক করবেন এবং তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশনে প্রসিড করে দেবেন এবং তারপর এতক্ষণ পর্যন্ত আপনি যা যা ডিটেইলস দিলেন সবকিছু আপনি এখানে দেখতে পাবেন। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সাইন নাও অপশনে ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে। তো প্রথমে এটাতে টিক করে দেবেন। তারপর নিচের এই বক্সে আপনার আধার নম্বর এন্টার করে নিচের সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। তারপর আপনার আধারের সাথে যে মোবাইল নম্বর রেজিস্টার্ড আছে সেটাতে সেই ওটিপিটা যাবে এবং সেই ওটিপি এই বক্সে এন্টার করে দেবেন এবং তারপর ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার ডকুমেন্টে ইসাইন কমপ্লিট হয়ে যাবে এবং আপনার সামনে এই পেজটা আসবে কংগ্রাচুলেশন বলে, অর্থাৎ আপনার ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট সঠিকভাবে ক্রিয়েট হয়েছে। এখন আপনারা এই অ্যাকাউন্টের সাহায্যে মিউচুয়াল ফান্ড বা সরাসরি স্টকে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবং আপনাদের এটাও জানিয়ে রাখি, নেক্সট ভিডিওতে আমি এই ফ্রি ডিম্যাট অ্যাকাউন্টের সাহায্যে গ্রো অ্যাপসের মাধ্যমে কিভাবে এসআইপি করতে হয় বা মিউচুয়াল ফান্ডে কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয় তার একটা লাইভ ভিডিও নিয়ে আসব, যাতে আপনারা নিজে থেকেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন বা এসআইপি স্টার্ট করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন।